এগেইনস্টে যখন খোরপোশের মামলা হচ্ছে আপনার কাছে, যখন সেই সমনটা আসছে যে খোরপোশের মামলা আপনার এগেইনস্টে হয়েছে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লোয়ার কোর্টে যখন অর্ডার হয় সেটা একতরফা অর্ডার হয়ে যায় এবং আপনার মেনটেনেন্স এত এসছে এবং আপনার। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো নিম্ন আদালতে যদি আপনার কোনো খোরপোশের অর্ডার হয় সেটা উচ্চ আদালতে গিয়ে কি খারিজ করানো যায়, কিংবা সেটা করানো কতটা আপনার সুবিধাজনক হবে, সেই ব্যাপার নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আলোচনা সম্পূর্ণ সঙ্গে থাকুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। বন্ধুরা, এখনো যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব আজকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনারা অনেকেই আমাদের ভিডিওটি দেখছেন রেগুলারলি কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব যদি আপনি করেন তাহলে আমরা অনেকটাই মোটিভেটেড হই। তো একটা আপনার সাবস্ক্রিপশন আমাদের কিন্তু এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে অনেকটাই অনুপ্রাণিত করে। তাই আশা করব আপনি যদি আমাদের চ্যানেলটা রেগুলার দেখে থাকেন এবং আমাদের চ্যানেল যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রিপশনটা করে নেবেন, কারণ সাবস্ক্রিপশন আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে আমাদের ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি এবং লাইক করবেন আমাদের ভিডিওগুলিকে। শুরু করছি আজকের আলোচনা। তো যেটা নিয়ে বলছিলাম বন্ধুরা, যে মেনটেনেন্স যদি আপনার লোয়ার কোর্টে আপনার মেনটেনেন্স অর্ডার হয় এবং আপনার মনে হয় যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারটা বেশি হয়েছে, আপনি সেই অর্ডারটাকে কমাতে চাইছেন, তো প্রথমে কি করবেন? প্রথমে লোয়ার কোর্টে যখন আপনার মেনটেনেন্স অর্ডার হবে, সেই অর্ডারটা যদি আপনার মনে হয় যে না এটা বেশি এসছে, হয়তো আপনি 10,000 টাকা ইনকাম করছেন, আপনার হয়তো 5,000 টাকা মেনটেনেন্স এসছে কিংবা তার বেশি মেনটেনেন্স এসছে মান্থলি, তো সেই জায়গায় কিন্তু আপনার যে অর্ডারটা হয়েছে সেটা অবশ্যই বেশি হয়েছে। আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই আপনি আপার কোর্টে গিয়ে কিন্তু মেনটেনেন্সের অর্ডারটা কিন্তু অ্যাপিল করতে পারেন এবং অ্যাপিল করলে সেই আদালত আপনার কথা শুনবে এবং সেখানে গিয়ে অবশ্যই আপনাকে কিন্তু আপনার প্রমাণ দেখাতে হবে যে আপনার যে ইনকাম সেটা 10,000 টাকা। আমি সাপোজ বলছি, একটা উদাহরণ দিচ্ছি, যে আপনার ইনকাম 10,000 টাকা এবং আপনার মেনটেনেন্স এত এসছে এবং আপনার উপরে আপনার আরও আনুষঙ্গিক অনেক খরচা রয়েছে, যেমন আপনার নিজের খরচা রয়েছে, আপনার হয়তো সঙ্গে আপনার বয়স্ক বৃদ্ধা মা রয়েছেন কিংবা পরিবার পরিজন রয়েছেন, তাদের হয়তো খরচা আপনাকে করতে হয়। এই ধরনের যে খরচাগুলো একটা মানুষের থাকে, হোম লোন হয়তো রয়েছে আপনার, এই ধরনের বিভিন্ন খরচা যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আপনাকে দেখাতে হবে এবং তখন হয়তো কোর্ট কনসিডার করে আপনার মেনটেনেন্সটা কমাতে পারে। কিন্তু সেটা কোর্ট টু কোর্ট ভ্যারি করে, কোর্টের মনের উপরে, মর্জির উপরে কিন্তু ভ্যারি করে। কিন্তু একটা জিনিস এটা ঠিক যে 50%-এর উপরে কিন্তু মেনটেনেন্স দিতে পারেন না। তো সেই জায়গা থেকে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে 50%-এর উপরে কখনোই কিন্তু মেনটেনেন্স অর্ডার হয় না। তো আপনি যদি 10,000 টাকা ইনকাম করেন, আপনার যদি 5,000 টাকা কিংবা 6,000 টাকা মেনটেনেন্স অর্ডার হয়, এই যে অর্ডারগুলো হচ্ছে, এই অর্ডারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় লোয়ার কোর্টে যখন অর্ডার হয় সেটা একতরফা অর্ডার হয়ে যায়, কারণ আপনাদের এগেইনস্টে যখন খোরপোশের মামলা হচ্ছে, আপনার কাছে যখন সেই সমনটা আসছে যে খোরপোশের মামলা আপনার এগেইনস্টে হয়েছে, আপনি ভয়ে কিন্তু কোর্টে যাচ্ছেন না। আপনি ভাবছেন যে কোর্টে যদি আমি যাই তাহলে হয়তো আমার এগেইনস্টে খোরপোশের মামলা হয়ে যাবে, খোরপোশের একটা অর্ডার হয়ে যাবে, তখন আমাকে খোরপোশ দিতেই হবে। কিন্তু এইটাই আপনার সব থেকে বড় ভুল। যদি আপনি কোর্টে না যান তাহলে আপনার অপোজিট সাইড অর্থাৎ আপনার স্ত্রী কিন্তু যা ইচ্ছা, তার যেটা ইচ্ছা সেটাই কিন্তু আপনার ইনকাম দেখাবে এবং কোর্ট সেটাকেই সত্যি মনে করে কিন্তু তার উপরেই একটা মেনটেনেন্সের অর্ডার দেবে।
তো সেইটা যাতে না হয় তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা অবশ্যই আপনাকে কোর্টে কিন্তু হাজির হতে হবে, তাহলেই কিন্তু একটি সঠিক বিচার আপনি পেতে পারবেন। এর পরেও যদি এরকম হয়, যদি আপনি হাজির হওয়ার পরেও হয়তো এমন অর্ডার হলো যেটা হয়তো আপনার মনে হচ্ছে অনেকটাই বেশি, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপিলে অবশ্যই যেতে পারেন। এবং হায়ার কোর্টে অর্থাৎ আপার কোর্টে যদি আপনার অ্যাপিল আপনি করলেন এবং সেখানে হয়তো আপনার যে খরপোশটা যেটা ছিল অ্যামাউন্টটা সেটা একই রইল, তখন আপনি কি করবেন? তখন আপনি অবশ্যই হাইকোর্টে কিন্তু অ্যাপিল করতে পারেন এবং একমাত্র তখনই কিন্তু আপনি হাইকোর্টে আসতে পারেন, কারণ প্রথমেই আপনি লোয়ার কোর্ট থেকে সরাসরি কিন্তু হাইকোর্টে যেতে পারবেন না। আপনাকে হায়ার কোর্টে কিংবা আপার কোর্টে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেই অ্যাপিলটা করতে হবে প্রথমে, তারপরে কিন্তু আপনাকে হাইকোর্টে আসতে হবে। এরপরে বলি যে অনেকেই মনে করেন যে হাইকোর্টে গেলেই হয়তো আমার মেনটেনেন্সটা কমে যাবে। এটা কিন্তু একেবারেই নয়। রিসেন্ট একটি মামলায় জাস্টিস বিশ্বজিৎ বসু কিন্তু এইরকম একটি মামলাতে বলেছেন যে একজন, ঘটনাটা এরকম ছিল যে একজন সে মুম্বাইতে থাকে এবং তার কিন্তু 8,000 টাকা মেনটেনেন্স অর্ডার হয়েছে মান্থলি, এবং তিনি একজন ওয়েটারের কাজ করেন, একটি হোটেলে ওয়েটারের কাজ করেন। কিন্তু জাস্টিস বিশ্বজিৎ বসু কিন্তু বলেছেন যে যদি 8,000 টাকা মেনটেনেন্স হয়ে থাকে এবং আপনি মুম্বাইয়ের মতো একটি জায়গায় থাকেন, তাহলে সেটা কিন্তু যথাযথই হয়েছে। কারণ দেখুন, এই ক্ষেত্রে আপনাদেরকে বুঝিয়ে দিই যে কেন তিনি এরকম বললেন। 8,000 টাকা পার মান্থ যদি মেনটেনেন্স হয়েছে, তো কেন তিনি বললেন যে ঠিকই হয়েছে, এটাকে তিনি আর কমালেন না? তার কারণ মুম্বাইয়ের মতো একটা জায়গায় যে থাকে এবং সেখানে কিন্তু আমরা জানি যে সেখানে উপার্জন কিন্তু অনেকটাই বেশি, এবং তারপরে অনেকগুলো জিনিস কিন্তু এ সত্ত্বেও কিন্তু অনেকগুলো জিনিস দেখা হয়। ইনকাম ট্যাক্সের রিটার্ন, গত 3 বছরের ইনকাম ট্যাক্সের রিটার্নও কিন্তু দেখা হয় এবং সেইখানে দেখে, এবং তাছাড়া ব্যাংকের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটাও কিন্তু নেওয়া হয়। এই সমস্ত কিছু তথ্য বিচার করে তারপরে যেটা জাস্টিসদের মনে হয় যে এটা ন্যায্য, সেই ধরনের মেনটেনেন্স, সেই পরিমাণের মেনটেনেন্সই কিন্তু ধার্য করা হয়। তো এই যে ঘটনাটি বললাম, এই ঘটনায় কিন্তু অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে এবং তার যে রিটার্ন সাবমিট, সেই যে ইনকাম ট্যাক্স রিটার্ন সেটা দেখে তারপরেই কিন্তু জাস্টিস বিশ্বজিৎ বসু বলেন যে 8,000 টাকা যে মেনটেনেন্স হয়েছে সেটি একেবারেই পর্যাপ্ত হয়েছে, এর থেকে কিন্তু কমানো সম্ভব নয়। কারণ তার যে ইনকাম, সেই ইনকামের তুলনায় কিন্তু 8,000 টাকা কিন্তু একদমই ঠিক হয়েছে। তো এই জন্যে আপনাদেরকে বলছি যে অনেকেরই ধারণা থাকে যে হয়তো এরকম হয়তো মিনিমামই একটা অ্যামাউন্ট আপনাদের মেনটেনেন্স অর্ডার হয়েছে, যেটা আপনি ইনকাম করছেন তার থেকে হয়তো মিনিমামই হয়েছে, অর্থাৎ 10% কিংবা 15% কিংবা এই ধরনের কাছাকাছি, কিংবা 5% হয়তো আপনার ইনকামের 5% হয়তো মেনটেনেন্স হয়েছে। এই রকম কম পরিমাণ যদি মেনটেনেন্স হয়, তাহলে কিন্তু যদি মনে করেন যে হাইকোর্টে গেলেই কমে যাবে, সেটা কিন্তু সম্ভব নয়। সম্পূর্ণ যে আপনার তথ্য রয়েছে, আপনার ইনকাম সংক্রান্ত সম্পূর্ণ যে তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলো সম্পূর্ণভাবে বিশ্লেষণ করার পরে তারপরেই কিন্তু হাইকোর্টে মেনটেনেন্স কিন্তু বাধা হয়, এবং তখনই মেনটেনেন্স কম বেশির কিন্তু ব্যাপার থাকে। যদি সত্যি সত্যি আপনার মেনটেনেন্স অনেক বেশি হয়ে গিয়ে থাকে, তাহলেই কিন্তু সেটা কমার একটা চান্স থাকে। যদি সঠিক হয়ে থাকে কিংবা স্বাভাবিক হয়ে থাকে, সেটা কিন্তু না কমারও সম্ভাবনা থাকতে পারে হাইকোর্টে আসলে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না, এবং
পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।